আসসালামু আলাইকুম। আশা করি প্রিয় শিক্ষার্থীরা সকলেই ভালো আছেন। আজকে হাইড্রোডাইনামিক্স এর আমরা চ্যাপ্টার 1 এর একটা গুরুত্বপূর্ণ থিওরি করব। একসাথে দুইটা করার ট্রাই করব। যে বলছে সূত্র রেখা বা প্রবাহ রেখা এবং একটা পথ রেখা ও প্রবাহ কণার সঞ্চার পথ। একই ধরনের এখানে বই দেখেই বুঝাই দেওয়া যাবে, যেটুকু অংশ খাতায় করে দিতে হবে খাতায় করে দেব। তো বলছে সূত্র রেখা প্রবাহ রেখা। তো এটা তোমাদের প্রবাহ রেখা কাকে বলে, ক বিভাগে আসতে পারে। প্রবাহে অঙ্কিত একটি রেখা যেন ইয়ার প্রত্যেক বিন্দুতে আঁকা স্পর্শের দিক এবং উক্ত বিন্দুতে প্রবাহের বেগের দিক একই হয়। কিসের দিক? বিন্দুতে আঁকা স্পর্শের দিক এবং উক্ত বিন্দুতে প্রবাহের বেগের দিকটা যদি সেম হয় তাহলে কি হবে, তাকে আমরা সূত্র রেখা, এটা মনে রাখবা। তো আমাদের সমাধান যদি প্রশ্নটা কিভাবে হবে, দেখো 18 সাল তো আমরা 18 সালের একটা প্রশ্ন দেখি, তোমরা তাহলে বুঝতে পারবো না যে পরীক্ষায় প্রশ্ন কিভাবে আসবে। প্রশ্নটা হচ্ছে, দেখো এখানে আসছে কাশি স্নান গতিশীল কোন স্রোত ও পথরেখার সঙ্গে কোন অবস্থান স্থলরেখা পথরেখা মিলিত হয়। মানে একসাথে দেখো 2 3টা 13 14 15 একদম অ্যাড করে 13, এরপর 14 15, 13 14 15, হ্যাঁ। তো তো এখানে আমরা এখন দেখব যে আসলে এটাকে সমাধান করে কিভাবে করব। তো প্রথমে ধরি কোন সরল রেখা উপরস্থ পি এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ভেক্টরটা ধরলাম। আমরা কি ধরলাম, এই যে ধরি কোন সরল রেখার উপরস্থ পি বিন্দুর অবস্থান ভেক্টর এক্স ওয়াই জেড বিন্দুর অবস্থান ভেক্টর ধরলাম, আর ভেক্টর ভেক্টর চিহ্ন দেবো, যেটা বোল্ড করা থাকবে ভেক্টর চিহ্ন দেবা। এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই জে একক ভেক্টর প্লাস জেড কে একক ভেক্টর এবং কিউ ইকুয়াল ইউ আই ভি জে প্লাস ডব্লিউ হচ্ছে পি বিন্দুতে একটা কি প্রবাহ বেগ। উপরস্থ পি বিন্দুর অবস্থান ভেক্টর এবং পি বিন্দুর প্রবাহ বেগ আমরা পেলাম। যদি পি বিন্দুগামী ছোটরেখার কোনো উপাদান ছোটরেখার কোনো উপাদান ডিআর হয়, যদি পি বিন্দুগামী কোনো ছোটরেখার কোনো উপাদান ডিআর হয়, তবে ছোটরেখার সংজ্ঞা অনুসারে কিউ এর দিক ডিআর বরাবর হবে। যদি পি বিন্দুগামী ছোটরেখার কোনো উপাদান যদি পি বিন্দুগামী ছোটরেখার কোনো উপাদান ডিআর হয়, যদি পি বিন্দুগামী ছোটরেখার কোনো উপাদান যদি ডিআর হয়, তবে ছোটরেখার সংজ্ঞা অনুসারে কিউ এর দিক ডিআর বরাবর হবে। কিউ এর দিক কি বরাবর হবে? ডিআর বরাবর হবে। অর্থাৎ এটা হলে কিউ এবং ডিআর সমান্তরাল হবে। এতটুকু ব্যাখ্যামূলক। এখানে এই যে অবস্থান ভেক্টরটা এবং হচ্ছে যে বিন্দুর ব্যাপারটা রয়েছে, এই দুটো দরকার এবং সাথে সাথে ডিআরটাও দরকার আমাদের। তো তাহলে কি হবে, এখানে পি বিন্দু বিশেষ কোনো উপাদান যদি ডিআর হয়, ধরলাম ডিআর, ছোটরেখার সংজ্ঞা অনুসারে কিউ এর দিক, তখন কিউ এর দিকটা ডিআর বরাবর হবে। তখন এই কিউ এবং ডিআরটা আমাদের কি হবে, সমান্তরাল হবে। এতটুকু মনে রাখবা। বাকিটুকু আমি এখন করে দিচ্ছি তোমাদের খাতায়। দেখো, তো এখানে যেটা বলছে যে অতএব আমাদের কি করতে হবে, ডি কিউ এবং ডিআর যদি সমান্তরাল হয় তাহলে কিউ আর হচ্ছে ডিআর একক ভেক্টর ক্রস করলে জিরো হবে ভ্যালু, ঠিক আছে। এর ক্রস করলে কি হবে, ভ্যালুটা হবে হচ্ছে জিরো। এখন কিউ এর যে ভ্যালুটা আমরা দেওয়া ছিল, কিউ ইকুয়াল কি দেওয়া ছিল, ইউ আই একক ভেক্টর প্লাস ভি ইজ একক ভেক্টর প্লাস ডাব্লিউ কে একক ভেক্টর। ওকে, ক্রস হচ্ছে এখানে আমাদের ডিআর ডিআর এর ভ্যালুটা কি কি দেওয়া আছে, ডিআর এর ভ্যালুটা আছে এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই জে একক ভেক্টর প্লাস হচ্ছে জেড কে একক ভেক্টর, ঠিক আছে। তো এখানে আর ব্যাপার রয়েছে, আমি একটু মানে মিস্টেক করলাম এই কারণে তোমাদের বুঝতে পারো। আমাদের এটা হচ্ছে শুধু আর এর ভ্যালু, কিন্তু দেওয়া আছে কি ডিআর, মানে যেটা স্থানাঙ্ক রয়েছে আর এর, সেটাকে আমাদের ডি মানে একবার অন্তরীকরণ করতে হবে, করে লিখতে হবে, ঠিক আছে। তাহলে এই লাইনটা ক্রস করে দেই, দিয়ে আমরা আবার কিউটাকে লিখি ইউ আই এক ভেক্টর ভি জে একক ভেক্টর প্লাস ডাব্লিউ কে একক ভেক্টর ক্রস ডিআর ডিআর এর ভ্যালুটা কিভাবে হবে আমি একটু তোমাদের বের করে দেখাই। এটা রাফ পেজ নিই যাতে তোমাদের বুঝাইতে সুবিধা হয়। দেখো আর ছিল কি, আর ইকুয়াল আছে হচ্ছে আর ভেক্টর ইকুয়াল হচ্ছে এক্স আই ভেক্টর ওয়াই জে ভেক্টর জেড কে ভেক্টর, ঠিক আছে। তো এখানে ডি আর একক ভেক্টর করলে কি হবে জানো, তখন এই আই একক ভেক্টরটা সামনে আসবে। এই ডি দ্বারা হচ্ছে কি আরটাকে একবার করে অন্তরীকরণ করা, তাহলে এই পদকে আমরা অন্তরীকরণ করা মানে ডিএক্স লিখতে পারবো, ডিএক্স যে একক ভেক্টর সামনে রেখে ওয়াই কে অন্তরীকরণ মানে ডিওয়াই লিখতে পারবো, কে একক ভেক্টরকে সামনে রেখে জেড কে অন্তরীকরণ করে ডিজেড লিখতে পারবো, অন্তরীকরণ করা বোঝাবে। বুঝতে পেরেছো? তো আমরা তাহলে এটাকে যদি এই আর অবস্থান ভেক্টর যদি একবার ডিআর করি তাহলে ভ্যালুটা আসবে কিরকম, এরকম আসবে। তাহলে এখানে আমরা লিখতে পারবো i equal vector dx plus y j equal vector dy plus k equal vector dz equal হচ্ছে 0। তো এটাকে একদম আমরা নির্ণায়ক আকারে লিখতে পারবো। কিভাবে লিখতে পারবো বলতো, এই যে i j k ভেক্টর i j k ভেক্টর, তাহলে এটাকে নির্ণায়ক লিখতে গেলে একক ভেক্টর গুলো প্রথমে লিখতে হবে
এরপর কি করতে হবে, এটার প্রথমটার যে উপাদানগুলো একক ভেক্টরের সঙ্গে সেগুলো লিখতে হবে ইউ ভি, এটা আমরা সকলেই জানি। এখানে আই জে কে এর সঙ্গে যে একক ভেক্টরের সঙ্গে যে উপাদানগুলো রয়েছে সেগুলো লিখতে হবে ডিএক্স ডিওয়াই ডিজেড, ওকে, ইকুয়াল হচ্ছে কি 0। আচ্ছা, তো এই নির্ণায়কের এখন মানটা বের করতে হবে আমাদেরকে। কিভাবে দেখো, প্রথমে কি করতে হবে, প্রথম সারি প্রথম কলাম, নির্ণায়কের মান নির্ণয় করা আয়ব সকলেই জানি। প্রথম সারি প্রথম কলামের প্রথম পদটাকে নিতে হবে, আইটাকে নিলাম, তাহলে কি হবে, ক্রস গুণন করতে হবে, তাই না। নির্ণায়কের ভ্যালু হচ্ছে তাহলে ভি ডিজেড মাইনাস দিয়ে আবার এদিকে গুণ করতে হবে, তাহলে ডাব্লিউ ডি ডাব্লিউ ডাব্লিউ ডি ওয়াই। এখন ঘটনা হচ্ছে তুমি এখানে দুই ভাবে করতে পারো, এটাকে যদি মাইনাস দাও তাহলে এদিক থেকে এদিক থেকে গুণ করতে হবে। বইয়ে যে প্লাস দিছে মানে সামনে প্লাস দেওয়া মানে এরা এদিক থেকে বা এদিক থেকে এই উল্টো দিক থেকে গুণ করছে, এদিক থেকে গুণ করে মাইনাস এদিক থেকে, ঠিক আছে, তোমরা যে কোনো একটা কাজ করতে পারো, নো প্রবলেম। তো আমরা প্লাস দিয়ে করবো আমাদের সুবিধার্থের জন্য, প্লাস দিলে তখন এখানে নির্ণয় কি প্রথম সারি প্রথম কলাম যাবে, তাই না। তো মাইনাস দিলে এই নিচ থেকে উপরে গুণ করতে পারতা এখান থেকে এখানে, কিন্তু সামনে প্লাস দেওয়ার ফলে কি হবে জানো, প্লাস দিতে পারবা তুমি তখন নিচ থেকে, এত আমরা অ্যাডভান্স হয়েছি আমাদের সুবিধার জন্য আমরা এভাবে করে নিচ্ছি। নিচ থেকে বা এই দিক থেকে গুণ করতে হবে আগে, তারপরে ওই দিক থেকে উল্টোটা গুণ করতে হবে। তাহলে এখানে থাকবে গিয়ে বলতো ডাব্লিউ ডিএক্স মাইনাস দিয়ে এখানে ইউ ডিজেড। কেন করলাম, তোমরা এখন অ্যাডভান্স হয়েছো, আমাদের মান নির্ণয় করতে গেলে মাইনাস দিলে আর একটু ঝামেলা হতো, মানে একটু ক্যালকুলেশন বেশি করতে হতো, সো ক্যালকুলেশন কমানোর জন্য কাজ করলাম। এখন প্রথম সারি তৃতীয় কলামের মধ্যে এই ভুক্তিটাকে নিয়ে আমরা মান বের করবো, কেউ ভেক্টর 3 নম্বরের সারি এবং হচ্ছে 1 নম্বর সারি 3 নম্বর কলাম, 3 প্লাস 1 মানে 4, মানে পজিটিভ হবে সামনে, তাই না। তাহলে আবার কি এর হচ্ছে এটা চলে গেলে নর্মালি গুণ যেটা আছে ক্রস গুণ সেটা করতে হবে, উপর থেকে নিচে ইউ ডি ওয়াই মাইনাস এবং নিচ থেকে উপরে ভি ডি এক্স ইকুয়াল হচ্ছে 0, ওকে। এখন এখানে আমরা এটা একটা আই এককের সঙ্গে পাচ্ছি, জে এককের সঙ্গে পাচ্ছি এবং হচ্ছে কে এককের সঙ্গে, এই সবগুলো আমরা ইকুয়াল 0 ধরবো। অতএব প্রথমটা ভি ডিজেড মাইনাস ডাব্লিউ ডি ওয়াই ইকুয়াল 0, এখান থেকে আমরা প্রথমত মানটা বের করে নেব। তো দেখো, তাহলে এখানে আমরা ভি ডিজেড ইকুয়াল হচ্ছে ডাব্লিউ ডি ওয়াই, তাই না। তো এখান থেকে আমরা এইভাবে লিখতে পারি যে ডি ওয়াই, এখানে আমরা লিখতে পারি এই ডিজেড আছে থাকুক, এই ডাব্লিউটাকে পার করো, ডিজেড ডাব্লিউ ইকুয়াল হচ্ছে ডি ওয়াই বাই হচ্ছে ভিটাকে, ঠিক আছে। তো এটাকে চাইলে আমরা একটু সাজাই লিখতে পারি, সাজাই গোছাই কিভাবে লিখবো বলতো, সাজাই লিখতে বলতে এটা বই যেভাবে লিখে রাখছে যে ডি ওয়াই ভিটাকে আগে লিখছে এবং ডিজেড ডাব্লিউটাকে পরে লিখছে, আমরা সেই কাজটাই করলাম। আচ্ছা ফাইন, এখন আমরা আসি পরবর্তী যেটা রয়েছে যে এককের সঙ্গে, এই যে, তাহলে এখন যে এককের সঙ্গে অতএব আবার হচ্ছে যে এককের সঙ্গে রয়েছে ডাব্লিউ ডিএক্স মাইনাস ইউ ডিজেড ইকুয়াল হচ্ছে 0। এখন এখান থেকে যদি আমরা বের করি ডাব্লিউ ডিএক্স ইকুয়াল হচ্ছে ইউ ডিজেড, ঠিক আছে। এখান থেকে আমরা কি করব বলতো, আমরা এখান থেকে করব যে এখানে আমরা এই ডিএক্স এর সঙ্গে ডিভাইডেড কি হবে, ইউ এর পাশে ভাগ হয়ে গেলে ডিভাইড হয়ে যাবে, আর ডিজেড এর সঙ্গে এখানে হচ্ছে ডাব্লিউ, ওকে বুঝতে পেরেছো, ডিজেড এর সঙ্গে ডাব্লিউ, তাহলে আমরা এটা পেলাম। এবং ফাইনাল আরেকটা রয়েছে কি এবং হচ্ছে কে এককের সঙ্গে রয়েছে, এটা ইকুয়াল আমাদের 0 ধরতে হবে। তাহলে এখানে ফাইনাল যেটা আমাদের এবং ইউ ডি ওয়াই মাইনাস ভি ডিএক্স ইকুয়াল হচ্ছে 0, এখান থেকে ইউ ডি ওয়াই ইকুয়াল হচ্ছে ভি ডিএক্স, মাইনাসটা পার করলে পজিটিভ হয়ে যাবে, এখানে তাহলে ডি ওয়াই ভি পার এই পাশে পার করে ডি ওয়াই বাই ভি, এখানে হচ্ছে ডিএক্স ইউটাকে পার করে ডিএক্স বাই ইউ। তাহলে আমরা কি পাচ্ছি দেখো তো, তিনটার সাথে একটা মিল বন্ধন আছে, যেমন ডিএক্স ইকুয়াল পাচ্ছি আমরা ডিএক্স বাই ইউ ইকুয়াল পাচ্ছি ডি ওয়াই ভি, ওকে। আবার এখানে ডিএক্স ইউ ইকুয়াল পাচ্ছি ডিজেড ডাব্লিউ, আবার ডিভি ডিওয়াই ভি ইকুয়াল পাচ্ছি ডিজেড ডাব্লিউ। তার মানে কি দেখো, তুমি ডিওয়াই ভি ইকুয়াল পাচ্ছ ডিএক্স বাই ইউ, ডিএক্স ইউ ইকুয়াল পাচ্ছ ডিজেড ডাব্লিউ, ঠিক আছে, মানে তিনটাই পাচ্ছি, মানে এই তিনটাই ঘুরে উল্টে পাচ্ছি, তিনটাই ইকুয়াল, এটা ইকুয়াল এটা, আবার এই ডিজেড ডাব্লিউ ইকুয়াল এটা, তার মানে এটা ইকুয়াল যদি এটা হয় আবার এটা ইকুয়াল যদি এটা হয়, তাহলে আমরা এটা ইকুয়াল এটা লিখতে পারবো, মানে তিনটাই সমান, ঠিক আছে, একটু চিন্তা করবে তাহলে বুঝতে পারবে। তাহলে আমরা লিখতে পারবো এখন, তাহলে হচ্ছে ডিএক্স ইউটাকে এই পাশে আগে লিখতে পারো, একটু সহজে লিখতে পারো এভাবে, ডিএক্স ইউ ইকুয়াল হচ্ছে ডিওয়াই ভি, ঠিক আছে। তাহলে এখানে কি এখন, তাহলে ডিএক্স
তাই ইউ ইকুয়াল হচ্ছে ডি ওয়াই ভি ইকুয়াল হচ্ছে ডিজেড ভি, এটাকে বলা হচ্ছে আমাদের ছোটরেখা অন্তর্ভুক্ত সমীকরণ। তো এটা আসে না, স্কেটটা আসে না, যে স্তম্ভিক স্থানাঙ্ক চতুর্ভুজ সমীকরণটা আসে না, একবার পড়লেই পারবে এটা যদি পড়তে কারো ইচ্ছা করে। তো এটা আসে। তো আরেকটা আছে এখানে দেখো, প্রশ্ন আছে যে পথরেখা বা প্রবাহ কণার সঞ্চর পথ, এটা অবশ্য আসে পরীক্ষায়। তো এটা আসলে কি বলছে, একটি বক্ররেখা যা কোনো বিশেষ প্রবাহ কণার গতির কারণ বর্ণনা করে তাকে পথরেখা বলে, এটা মুখস্থ করে রাখবা। এটা সমাধানটা হচ্ছে এরকম যে পথরেখার অন্তরজ সমীকরণ সমূহ হচ্ছে, মনে রাখতে হবে dr বাই dt ইকুয়াল কিউ, এটা কিন্তু হচ্ছে ভেক্টর চিহ্ন থাকবে, ঠিক আছে। তো আর যে ওই যে অবস্থান ভেক্টর এবং কিউ ইকুয়াল যেটা লিখতে পারি সেটা লিখলাম। লেখার পরে কি করতেছে এই বান্দা হচ্ছে আমাদের এই যে ডিটিটি আর, তো আর এর ভ্যালুটা বসায় দাও এই যে এক্স আই ওয়াই জেড জেড কে, এবং কিউ এর ভ্যালু বসায় দাও এই পাশে এই যে এটা লিখছো ডিআর ডিটি কিউ। তো কিউ এর ভ্যালু বসায় দিচ্ছে আর এখানে আর এর ভ্যালুটা বসায় দিচ্ছে, দেওয়ার পরে কি করছে তার আমি একটু করাই দিই তোমাদের, কারণ এটা বেশি করাই দিতে হবে না। দেখো এটা নতুন প্রশ্নটা, তো ডি আর বাই হচ্ছে ডিটি, টি এর উপর একক ভেক্টর হবে না, ভেক্টর হবে না, এখানে কিউ আছে। তো তো ডি ডিটি আরটা হচ্ছে কি, আর অবস্থান ভেক্টরটা কি, যে এক্স আই একক ভেক্টর প্লাস ওয়াই জে একক ভেক্টর প্লাস জেড কে একক ভেক্টর, তাই না, ইকুয়াল হচ্ছে কিউ হচ্ছে ইউ আই একক ভেক্টর প্লাস ভি জে একক ভেক্টর প্লাস হচ্ছে ডাব্লিউ কে ভেক্টর। এখন হচ্ছে টি এর জন্য, টি এর সাথে দেখো এটার অন্তরীকরণ হয় প্রথমত, তাহলে এরকম আসবে দেখো আই ও ভেক্টরটা সামনে আসবে এবং ডি এক্স ডিটি এরকমই থাকবে, এবং টি এর সাপেক্ষে এক্স তো অন্তরীকরণ করা যাচ্ছে না এই মুহূর্তে। আবার যে ভেক্টর সামনে আসবে এটা তো এই পদের সঙ্গে অন্তরীকরণ হবে, তাই না, তাহলে হবে কি রকম বলতো, ডি ওয়াই ডিটি প্লাস হচ্ছে এই কে ভেক্টরটা সামনে আসবে, এখানে হবে ডি জেড ডিটি, শেষ ইকুয়াল হচ্ছে ইউ আই ভেক্টর প্লাস ভি জে ভেক্টর প্লাস হচ্ছে ডাব্লিউ কে ভেক্টর। তো এটাই হচ্ছে আমাদের সেই ফাইনাল রেজাল্ট। এখন দেখো এটা আই ভেক্টর, এটা তুলনা যদি করি, আমরা তুলনা যদি করি, এখানে আই ভেক্টর সঙ্গে ইউ রয়েছে, এখানে আই ভেক্টর সঙ্গে ডিএক্স ডিটি রয়েছে, তা ডিএক্স ডিটি ইকুয়াল হচ্ছে ইউ, এখানে জে ভেক্টর সঙ্গে ভি রয়েছে, এখানে কে ভেক্টর সঙ্গে ডাব্লিউ, তো জে ভেক্টর ভি, এখানে জে ভেক্টর সঙ্গে কি রয়েছে টি ওয়াই ডিটি, এখানে কে ভেক্টরের সঙ্গে ডাব্লিউ রয়েছে, এখানে কে ভেক্টরের সঙ্গে ডিটি রয়েছে। তো দেখো এখানে আমাদের কাজটা এরকম যে তাহলে ইউ ইকুয়াল আসবে ডিএক্স ডিটি, এখানে ভি ইকুয়াল আসবে হচ্ছে ডি ওয়াই ডিটি, এখানে ডাব্লিউ ইকুয়াল আসবে হচ্ছে, তাহলে এই কে কে চলে গেলে ডিজেড ডিটি, ডিজেড ডিটি, ঠিক আছে। তো এই হচ্ছে আমাদের সেই কাহিনী, ডিজেড ডি ডাব্লিউ ইকুয়াল পেলাম। তো এটা হচ্ছে আমাদের সেই প্রথরেখা প্রবাহ কণার সঞ্চরণ পথ, সঞ্চরণ পথ। ওকে, ছোটরেখা ও পথরেখার পার্থক্য এটা একটু পড়বা তোমরা, এটা হচ্ছে হয়ে গেছে আমাদের, এটা হয়ে গেছে আমাদের, আর এটা একটু পার্থক্যটা একবার নিজেরা একটু পড়ে নিবা, ঠিক আছে। ছোটরেখার সমীকরণটা কিরকম আর পথরেখার সমীকরণটা, ডিএক্স ডিউ ডিউ ইউ ইকুয়াল ভি ইকুয়াল ডাব্লিউ ইকুয়াল আসবে, এবং যে ব্যাখ্যা বা কাকে বলে এবং হচ্ছে হালকা পার্থক্য করে নিবা। আর এটা অনেক সময় আসে যে সমাপতিত হওয়ার সহকার বা মিলিত হওয়ার শর্ত, এটা একটু করে নিবা। ওকে, নেক্সট ক্লাসে আমরা আরো এক্সাম্পল সমাধান করবো।